ইজ্জত তাজিম। সংক্ষেপ আলোচনা আজকে আপনাদের খিদমত। আরবি বছরের শেষ মাস জিলহজ মাস, এমন একটা মাস যে মাসে নাফাল ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, ফরজ ইবাদত আছে, আবার ইবাদত করলে গুনাহ হবে এরকমও দিন আছে। মানে হুজুর ই আবার কি রে বাবা, ইবাদত করলে আবার গুনাহ হয় নাকি? আসবো আলোচনায়, একটার পর একটা দলিল দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনাদের খিদমতে কিছু কথা বলিয়ে নেয়। নামাজ পড়লে সওয়াব, মনে রাখবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় আছে যে সময়টা নামাজ পড়লে গুনাহ হবে। এটা কি জানেন? মাসালা জানা আছে আপনাদের? মাশাআল্লাহ, মালদা ডিস্ট্রিক্টে এই সময় সব থেকে বড় জলসা, সব সময় জলসা হচ্ছে এখন এই সময়, এই 15-20 দিন, এক মাস বাড়িতে বাড়িতে জলসা হচ্ছে, একদম পাড়ায় পাড়ায় জলসা, মহল্লায় মহল্লায় জলসা। আল্লাহ পাক কবুল করেন। গায়ে লাগবে একটু চেপে যান, হ্যাঁ এদিকে একটু চেপে যান, না এদিক থেকে চাপতে হবে, পানিটা এদিকে পড়ছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। 24 ঘন্টার মধ্যে 3টে সময়, সূর্য যখন উদয় হবে, সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন মাথার উপরে থাকবে, এটাকে জাওয়াল ওয়াক্ত বলে। এই সময় নামাজ পড়াকে নিষিদ্ধ করা হয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? নামাজ পড়া যাবে না, নিষিদ্ধ সময়। এই আরাফাত দিনে, জিলহজ মাসের 9 তারিখে আরাফায় হাজার হাজার লাখ লাখ হাজী সাহেবরা হজ করে। এটা কি জানেন আপনারা? প্রত্যেকটা হাজী সাহেব হজ পাকে গিয়ে আরাফাত দিনে জিলহজ মাসের 9 তারিখে মাগরিবের নামাজ ইচ্ছা করে কাজা করে। হাজী সাহেব কেউ আছেন? এই জিজ্ঞেস করে। সারা জীবন নামাজ পড়ার ট্রেনিং নিলেন, আর ওখানে গিয়ে নামাজ কাজা করার ট্রেনিং নিতে হচ্ছে। নামাজ পড়বি নি? তাহলে নামাজ পড়াটা ইবাদত, ক্ষেত্র বিশেষ নামাজ না পড়াটাও ইবাদত। কথাটা কি ভুল হয়ে গেল নাকি বাবা? আমি তো দুটো উদাহরণ দিলাম। 72 কিলোমিটার, 48 মাইল, 16 আপনার 3 ক্রোশ, 1 ক্রোশ সমান 16 মাইল। যদি কেউ 15 দিনের কম নিয়তে সফর করে তাকে মুসাফির বলে। এই মুসাফির ব্যক্তির জন্য প্রত্যেক 4 রাকাত নামাজ 2 রাকাতে গণ্য হয়। সফরেরত মুসাফির ব্যক্তি 15 দিনের কম নিয়তে 72 কিলোমিটার অধিক অতিক্রম করেছে, প্রত্যেকটা 4 রাকাত বিশিষ্ট নামাজ, জহর বলেন, আসর বলেন, এশা বলেন, এটা সে একা একই পড়লে 2 রাকাত পড়তে হবে। শরিয়াত বলছে 4 রাকাত পড়লে গুনাহ হবে। এটাই মজা। আলোচনা তো শুনতে হবে এইগুলোই। আমার কথা কিছু বুঝতে পারছেন না? সারা জীবন জোহর 4 রাকাত পড়লেন, আসর 4 রাকাত পড়লেন, এশা 4 রাকাত পড়লেন, কিন্তু যখন সফরে বেরিয়ে গেলেন 72 কিলোমিটার অতিরিক্ত রান করলেন, 15 দিনের কম নিয়তে মুসাফির যখন আপনি, প্রত্যেকটা 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে গেল। যদি একা একই আদায় করেন, জামাতে করলে ইমামের ইক্তেদা করে 4 রাকাতই পড়তে হবে। তাহলে ওখানে যদি আপনি 4 রাকাত পড়েন, কবিরা গুনাহ হবে, নামাজ হবে না। শরীয়তের মাসলা বলছি আমি। টুপি পরা কি? জোরে বলতে হবে, খুব ডিপ আলোচনা। পানি যখন হচ্ছে একটু খুব ডিপ আলোচনা করে দিই সংক্ষেপের মধ্যে। টুপি পরা কি? আর টুপি খোলা সুন্নতের খেলাফ। টুপি পরা সুন্নাত, টুপি খুলে রেখে দিলাম সুন্নাতের খেলাফ, সুন্নাতের বিপরীত। আর টুপিটা পরে নিলাম, সুন্নাতের ইবাদতের সওয়াব পেয়েছি। কিন্তু জানেন শরীয়তের মাসলা শুনে রেখে দেন, ক্ষেত্র বিশেষ টুপিটাকে খোলা ফরজ হয়ে যাবে।
হুজুর ইয়ে আবার জীবনে ওয়াজ শুনিনি। টুপি পরা সুন্নাত শুনেছি, টুপি খোলা ফরজ কোথা থেকে পেলেন আপনি? কথা কিছু পান খেচ্ছে নাকি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? টুপি পরা কি সুন্নাত, আর আমি কি মাসলা দিচ্ছি? টুপি খোলা ফরজ। কোন সময়? যখন মিকাত থেকে নির্দিষ্ট স্থান হাসপাকে যখন যায়, উমরাতে যখন যায়, মিকাত আছে, মিকাত থেকে যখন আপনি ইহরামের নিয়তে দুটো সেলাই বিহীন কাপড় পরিধান করবেন, এই দুটো কাপড় ছাড়া অন্য কোনো পোশাক আপনার শরীরে রাখাটা হারাম হয়ে যাবে। এমনকি টুপিও খোলা আপনার জন্য ফরজ হয়ে যাবে, নালে আপনি ইহরামের মধ্যে আসতে পারবেন না। শরীয়তের বিধান বলছি আমি এগুলো। তাহলে কি বোঝালাম? নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ক্ষেত্র বিশেষ ইবাদত। টুপি পড়া ইবাদত, টুপি পড়া সুন্নাত, টুপি খোলা ফরজ। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। আবার রোজা রাখা ফরজ, রোজা রাখা ওয়াজিব, রোজা রাখা সুন্নাত, রোজা রাখা নফল, আবার রোজা রাখা হারাম। আমার কথাটা, রোজা রাখা কি জানেন? বছরে কদিন রোজা রাখা হারাম জানেন? মাশাআল্লাহ, ঠিক বলেছে, 5 দিন। কোন কোন দিন বলেন তো? মাশাআল্লাহ। তো তাহলে আমি কি আলোচনা শুরু করেছিলাম? এমন একটা মাস যে মাসে নফল ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, ফরজ ইবাদত আছে, আবার ইবাদত করলে হারাম হবে যদি আপনি রোজার নিয়তে জিলহজ মাসের 10 তারিখে সিয়াম পালন করেন, কুরবানির দিন, ঈদুল আজহার দিনে, এবং তার পরের 3 দিন গোনা লেখা হবে, সওয়াব তো দূরের কথা। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম শরীয়ত নয়। পূর্ণাঙ্গতার সাথে দিনটাকে নিতে হবে, পরিপূর্ণতার সাথে ইসলামটাকে বুঝতে হবে। শরীয়তের মাপকাঠিতে, ইসলামের ধারাতে আকট্ট ভাবে এই দলিলগুলোকে বুঝে নিতে হবে। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। ঈমানদারদেরকে ঈমানদার হতে বলছে, ঈমানদারকে ঈমানদার হতে বলছে। কিতাবটা খুলে দেখেন, আমি বলি না, কোরআন তার ভাষা আমার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, তোরা পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবা, পূর্ণাঙ্গতার সাথে আসতে হবে। আংশিক ইসলাম নিলে হবে না, অধিকাংশ ইসলাম নিলে হবে না, পার্সেন্টেজে 70% ইসলাম নিলে হবে না, 80% ইসলাম নিলে হবে না, 90% ইসলাম নিলে হবে না, এমনকি 99.99% ইসলাম নিলেও হবে না। 100% ইসলামটাকে আপনাকে আমাকে নিতে হবে। তাই কোরআন তার ভাষার মধ্যে বলছে, পূর্ণাঙ্গতার সাথে দাখিল হয়ে যাওয়া। আর পূর্ণাঙ্গতার সাথে দাখিল হতে গেলে আরবি বছরের শেষ মাস জিলহজ মাসটাকে যেমন নফল ইবাদতটাকে স্বীকৃতি দিতে হবে, ফরজ ইবাদতটাকে স্বীকৃতি দিতে হবে, ওয়াজিব ইবাদতটাকে স্বীকৃতি দিতে হবে। ঠিক তেমন ভাবে আল্লাহর তরফ থেকে যে রোজা রাখলে, ইবাদত করলে, রোজার মতন নফল ইবাদত করলে নিষেধ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞাটাকে মান্যতা দিতে হবে। মান্যতা দেওয়ার নাম ইবাদত, এটার নাম পূর্ণাঙ্গতার সাথে ইসলামকে চিনে নেওয়া।
আল্লাহর হুকুমে হুকুম মেনে নেওয়া, নিষেধকে নিষেধ বলে মেনে নেওয়া। গাজওয়ারি করলে হবে না, কেন আমি রোজা রাখবো, কি হয়েছে, আমি রোজা রাখবো না। যাওয়া লক্ত কি হয়েছে, আমি একটু নামাজ পড়বো, কি হয়েছে। আপনার গাজওয়ারির উপরে ইসলাম নয়। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আপনার আমার অভিরুচির উপরে দিন নয়, অভিব্যক্তির উপরে দিন নয়, কমেন্ট ওপিনিয়নের উপরে ইসলাম দাঁড়িয়ে নয়। শরীয়তের আকারটা দলিল, আল্লাহর হুকুম, নবীর তরিকার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এটা মেনে নিতে হবে আপনাকে। আপনি আমি যদি নিজের অভিব্যক্তি প্রকাশ করি, কি হয়েছে, রোজা যদি রাখি কুরবানির দিন, ভালো কাজ তো। আরে ভালো কাজ তো আল্লাহ নিষেধ করেছে, ভালো কাজ তুমি করলে হবে নাকি? কথা কিছু বুঝতে পারছেন না? রোজা রাখাটা তো খারাপ কাজ নয়, তাহলে রাখবো তো অসুবিধা কি? নামাজ পড়া তো খারাপ কাজ নয়, তাহলে যাওয়া ওয়াক্তে পড়বো তো কি হয়েছে? একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে, একটা শিষ্টাচার আছে, একটা তো আপনার কি বলে পদ্ধতি আছে, একটা নিয়মতান্ত্রিক একটা বিষয় আছে। শরীয়তের মাপকাঠিতে নিয়মতান্ত্রিক বিষয় আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, হাদিস বলছি, কোন ছোট কিতাবের গল্প নয়। বুখারীর riwayat বলছি, মুসলিমের riwayat বলছি, আবু দাউদের riwayat বলি, তিরমিজির riwayat বলি, ইবনে মাজাহর riwayat বলি, সিয়াসিতার কিতাবগুলো খুলে দেখেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এলান করে দেন, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি এই জিলহজ মাসে, যেই মাসের মধ্যে আপনি আমি বসে আছি, যদি রোজা রাখে 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা যদি সিয়ামটা পালন করে, টানা যদি রোজাটা রাখতে থাকে, আমার আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে? আল্লাহ পাকের কোন বান্দা যখন আরাফাত জমিনে লক্ষ লক্ষ মানুষ আরাফাত দিনে দাঁড়িয়ে আছে, জিলহজ মাসের 9 তারিখ ধরে আজকে আলোচনা আপনাদের খিদমতে, না বানোয়াটি আলোচনা আমি করি না, তথ্যমূলক কথা বলার চেষ্টা করি। কোট টু কোট আলোচনা করে যায়। জিলহজ মাসের 7 তারিখের রাত থেকে আপনাকে মিনা আর তাবুর দিকে নিয়ে যাওয়া হবে। যারা হাসপাকে গিয়েছেন তারা জানবেন, যারা সাহেবে নেশাব অর্থশালী ব্যক্তি হাসপাকে যারা গিয়েছেন তারা জানবেন। 8 তারিখের জোহরের ওয়াক্ত থেকে আপনাকে কাউন্টিং শুরু হয়ে যাবে। জোহর, আসর, মাগরিব, ইশা, ফজরটা পড়াবে 9 তারিখ সকাল বেলায়। আপনাকে টুকটুক করে আগিয়ে নিয়ে চলে যাবে জাবালে, আপনার জাবালে রহমাতের দিকে, আরাফা জমিনের দিকে। হজের 3টে ফরজ, একটা হচ্ছে ইহরাম পরিধান করা, দ্বিতীয় নাম্বার আরাফা জমিনে দাঁড়ানো, আর তৃতীয় নাম্বার আপনার তাওয়াফে জিয়ারত করা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, হাজার হাজার লাখ লাখ আরাফা জমিনে বান্দা দাঁড়িয়ে আছে, জামালে রহমতের গায়ে আল্লাহর দরবারে দোয়া চায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দেয়, এই আরাফা জমিনে বান্দাগুলো যারা দাঁড়িয়ে থাকবে, তারা যদি শাক করে, তারা যদি সন্দেহ পোষণ করে যে আমি এত গুনাহ করলাম, এত খাতা করলাম, এত বাজে কাজ করলাম, এত নোংরা কাজ করলাম, এত জঘন্য কাজ করলাম, এত শরিয়ত বিরোধী কর্মের সাথে নিজেকে নিয়োগ রাখলাম, এত দ্বীন বিরোধী কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখলাম, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার আল্লাহ আমার কি গুনাহকে maaf করেছে, এই যদি শাক করে, তার মতন হতভাগ্যর কেউ না নাই। সন্দেহ যদি করে, তার মতন হতভাগার কেউ না নাই। আল্লাহর নবী এলান করে দেয়, যারা আরাফায় দাঁড়িয়ে গেল, একদিনের বাচ্চা শিশুর ন্যায় আল্লাহ তাকে বানিয়ে দিল। আল্লাহ, তুই জোরে বলবেন না? তা বলে লোকের সম্পত্তি ঝেড়ে নয়, ভাইয়ের হক নষ্ট করে নয়, বোনকে খাদিয়ে তাড়িয়ে দূর করে নয়, ভাইপোর গলার উপরে পা তুলে দিয়ে হজ করে নয়, ভাগনার পেটে লাথি মেরে হজ করে নয়,
ওগুলো বান্দার হক, ওগুলো তারা না মাফ করলে আল্লাহ মাফ করবে না। 70 বার হজে আরাফায় দাঁড়িয়ে থাকলেও ক্ষমা হবে না। আমার কথা কিছু বুঝতে পারছে? ওটা বান্দার হক, সেটা তার কাছে ক্ষমা চেয়ে তোমাকে ওখানে যেতে হবে। এটা সিস্টেম, পদ্ধতি, রুলস। তুমি ইমানদার মুত্তাকি, রুলস তোমাকে মান্যতা দিতে হবে, আইন তোমাকে মেনে নিতে হবে। সংগীত আলোচনা আপনাদের খেদমতে এই জিলহজ মাসের 9 তারিখ আরাফাত জমিনটার মধ্যে আল্লাহ পাকের কোন বান্দা যদি রোজা রাখে, সিয়ামটা পালন করে, প্রায় 200 কোটি ইমানদার আর পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে লাস্ট শেষ 10 বছরে পরিসংখ্যান বলছে 35% মুসলমান ইমানদারের বৃদ্ধি পেয়েছে। 35% ইমানদার পৃথিবীর মধ্যে বেড়েছে। পৃথিবীর মধ্যে প্রায় 35 কোটি মানুষ লাস্ট 10 বছরে ঈমানের কালমা পড়ে মুস্তাফাকে নবী বলে কোরআনকে বুকের সাথে জড়িয়ে আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিয়েছে। সরকারি পরিসংখ্যান বললাম, যারা এফিট করে হয়েছে, আর হাজার হাজার তো এমনি হয়ে মনে মনে ইমানদার হয়ে বসে আছে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম মিটে না, মিটানো যায় না। যারা মিটাতে এসেছে তারা মিটে গেছে। ইসলামকে মিটাতে এসেছিল নমরুদ, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। ইসলামকে মিটাতে এসেছিল সাদ্দাত, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। ইসলামকে মিটাতে এসেছিল ফিরআউন, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। ইসলামকে মিটাতে এসেছিল আবু জেহেল, আবু লাহাব, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। যুগে যুগে যারা ইসলামকে মিটাতে যাবে তাদেরকে আমার আল্লাহ মিটিয়ে দিবে। দেখছেন না কত বছর ধরে গাঁজার মানুষের উপর অত্যাচার চললো? ও বাবা, ঠিক আছে, কথা কম বলি, আমরা পার করে দিই গাড়িটাকে। কথা কম বলি, গাড়িটাকে পার যদি যেতে পারে পার করে দেন, আর নাহলে অন্য রাস্তা বুঝিয়ে বলে দেন। সবাই যাওয়ার দরকার নেই, সবাই যাবেন না, পরিবেশটা ঠিক রাখে। আমি তো ওই জন্য প্রথমেই এসে জিজ্ঞেস করলাম রাস্তাটা কি গাড়ি ঘোড়া চলে না, তো বল না হুজুরে বেশি গাড়ি ঘোড়া চলে না। তো দেখছি হাই রোডের থেকেও বাড়া হয়ে গেছে। ছেড়ে দেন, মানুষের কষ্ট দেওয়ার দরকার নেই, ছেড়ে দেন, ছেড়ে দেন, কারো কষ্ট না হয়। আমরা জালসা করছি, কারো কষ্ট না হয়, এটা একটা বড় ইবাদত। জোরে বলবেন না? মানুষের জন্য রাস্তা পরিষ্কার করে দেওয়া বড় ইবাদত, ছোটখাটো ইবাদত নয়। নফল তাহাজ্জুদের নামাজের থেকে বড় ইবাদত। থাক থাক, এত বড় গাড়ি কোথা থেকে? রাস্তা সাইড করে দেন, ছেড়ে দেন। কি বলছেন, কি হয়েছে? বসে থাক, এত ডিস্টার্ব করলে মুশকিল। এখানে ডিস্টার্ব, ওখানে ডিস্টার্ব, ওয়াচ করতে দেন। থাক না, আমি বলেছি থাক, আবার রাখো। মাইকে টানবে রে বাবা। প্রথমত যে আমাদের মাঠে প্রোগ্রাম করাটাই ভালো, উত্তম। এখন যদি না থাকে বিষয়টা ভিন্ন। কেন এভাবে বক্তৃতা দেওয়াও ডিস্টার্ব, কথা বুঝতে পেরেছেন? কেন দলিল কোরআন হাদিস বলছি, কোন কথা কি ভুল বেরিয়ে গেলে তো গোনা হবে। আবার মাশাআল্লাহ অন রেকর্ড হচ্ছে, আপনারা ভুল না ধরতে পারলেও গোটা বিশ্ব দেখছে, সেখান থেকে ভুল ধরবে। কথাবার্তা ব্যালেন্স করে বলতে হয়, দলিল ভিত্তিক কথা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা যদি আরাফাত দিনটাতে রোজা রাখে, আরাফাত দিনটাতে যদি সিয়াম পালন করে, ইয়াউমুল আরাফা যদি সিয়াম আদায় করে, রোজাটা যদি রাখতে থাকে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা ওই বান্দা নামা আমলের মধ্যে পরবর্তী
যদি 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করে দেয়। আরো জোরে, আরো জোরে। তাহলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সাধারণভাবে স্বাভাবিকভাবে জিলহজ মাসে নফল ইবাদত কিছু জড়িয়ে আছে। ঠিক 9 তারিখটা যেই পড়ে যাবে, সাহেবে নেশাব যারা হবে, অর্থ সামগ্রী যাদের থাকবে, হাসপাকে যারা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে, আল্লাহ পাক তাদের জন্য এই মাসটা হজটাকে ফরজ করে দিয়েছে। তাদের হাসপাকে যেতে হবে, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে হবে। কিতাবটা খুলে দেখেন, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নাম্বার সূরা, 96 নাম্বার আয়াতটা খুলে দেখেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছে। লিল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ও জায়গায় যারা যাবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। ওই জায়গাটায় যারা যাবে রবের পক্ষ থেকে আহলান সাহালান করা হবে, মুতাবারাক নিয়ামত দেওয়া হবে। শুধু তাই না, কোরআন জানিয়ে দিচ্ছে ওয়া হুদাল লিল আলামিন। আর আমি আল্লাহ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিলাম। যারা কাবা বাইতুল্লাহতে যাবে, আল্লাহ কাবার সামনে দাঁড়াবে, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতটাকে বাধ্যতামূলক করে রেখে দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে হেদায়েতটা দান করব আলামিনের জন্য, ওটাকে হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিলাম। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবা যখন তামির করছে, এই কোরআনের আয়াতের পরের আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নাম্বার সূরা, 96 97 নাম্বার আয়াতটা খুলে দেখেন। পরিষ্কার অক্ষরে লেখা আছে, দলিল ভিত্তিক কথা বলছি আপনাদের খেদমতে। জিলহজ মাসের গুরুত্ব নিয়ে, জিলহজ মাসের মর্যাদা নিয়ে, মাত্রাবা নিয়ে আলোচনা, অন্য কোনো কথা না হয়। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ নবী যখন ফাতে মক্কা জমিনে আসলেন, মক্কাটা বিজয় করলেন, মক্কা জমিনে কোন মায়ের লাল নয়, মুস্তাফা সামনে দাঁড়িয়ে কথা বলবে, সরকারে কায়নাতে সামনে দাঁড়িয়ে কথা বলবে, ইমাম আল মুরসালিনের সামনে দাঁড়িয়ে কথা বলবে, ইমাম আল হুদার সামনে দাঁড়িয়ে কথা বলবে, ইমাম আল কিবলাতাইনের সামনে দাঁড়িয়ে কথা বলবে। আল্লাহ কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দেয়, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ সূরা নাযিল করে দিলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, যখন আসবে আল্লাহর তরফ থেকে সাহায্য, তখন বিজয়টা অনিবার্য হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, রবের পক্ষ থেকে যখন সাহায্য এসে যাবে, বিজয় নিকটে এসে যাবে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা জমিনের মধ্যে মক্কা বিজয় করার জন্য মক্কাতুল মুকাররমা এই কাবা বাইতুল্লাহ সংলগ্ন গিয়ে পৌঁছালেন, যে জায়গাটাকে আমার আল্লাহ পৃথিবীর প্রথম ঘর হিসাবে স্বীকৃতি দিয়েছে।
ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যে জায়গাটাকে আমার আল্লাহ আমার মাওলা পৃথিবীর প্রথম ঘর হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই কাবা বাইতুল্লাহ সংলগ্ন জায়গায় গিয়ে হুজুর যখন পৌঁছালেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের মধ্যে যত রকম পাথর ছিল সমস্ত পাথরগুলোকে হুজুর ফেলে দিলেন। একমাত্র কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হুজুর নির্দেশ দিলেন, দুটো পাথর তোমরা সংরক্ষিত করে রাখবে গে। সমস্ত পাথর কাবা চত্বরে না হয়, কোন পাথর কাবা চত্বরের মধ্যে রাখা না হয়, দুটো পাথর কাবা চত্বরের মধ্যে রাখা ছিল, আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করে রাখবে। একটা হচ্ছে হাজরে আসওয়াদ, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মাকামে ইব্রাহিম, যে জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফটাকে তামির করেছিলেন, ওই মাকামে ইব্রাহিমটাকে রাখা হয়েছে, হাজরে আসওয়াদটাকে রাখা হয়েছে। মুসলিম বলছি, কিতাবটা খুলে দেখেন, মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা চত্বরে হাজরে আসওয়াদের সামনে গিয়ে আওয়াজ দিয়ে বলে, এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা দিতাম না যদি আমি নিজের চোখে না দেখতাম। আল্লাহ রাসূল তোমাকে চুমা দিয়েছে, আমি মুস্তাফাকে দেখেছি তোমাকে চুমা দিতে, আমি তোমার ওই স্পর্শ আমার রাসূল তোমাকে করেছে, আমি তোমাকে চুমা দেই না। আমি আমার রাসূলের ওই হোঠটাকে, ওই ঠোঁটটাকে ইয়াদ করে হযরত আসওয়াদ তোমাকে আমি চুমা দিয়ে থাকি। একটু জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? দ্বিতীয় নাম্বার মাকামে ইব্রাহিম, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে যে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বাইতুল্লাহটাকে তামির করেছেন। এমন একটা পাথর, না বানোয়াটি আলোচনা করছি না, দলিল ভিত্তিক কথা বলছি। আল্লাহ এই পাথরটা খাস করে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কোন সেন্সর সিস্টেম নাই, কোন রিমোট কন্ট্রোল সিস্টেম নাই, কোন হাইড্রোলিক পদ্ধতি নাই, কোন ক্রেনের মাধ্যমে, এখন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যারা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কাজ করে, যারা বিভিন্ন প্রমোটিং এর সাথে যুক্ত আছে, এই এলাকার বহু মানুষ আপনারা জানবেন অত্যাধুনিক প্রযুক্তির দ্বারাই রাজ্যের বাইরে কিংবা রাজ্যের মধ্যে বিভিন্ন প্রমোটাররা প্রমোটিং করে থাকে, তাদের মিস্ত্রিদেরকে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন কিনে দেওয়া হয়, ক্রেন কিনে দেওয়া হয়, সেটা হাইড্রোলিক সিস্টেম হয়, সেটা সেন্সর সিস্টেম হয়, সেটা রিমোট কন্ট্রোল সিস্টেম হয়ে থাকে। কিন্তু ওই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ যে পাথরটা দিয়েছিলেন, পৃথিবীর কোন অত্যাধুনিক প্রযুক্তির দ্বারাই পরিচালিত পাথর নয়, আমার আল্লাহ আমার মাওলা আমার পরবর্তীকার এমন পাওয়ার দিয়েছিলেন ওই পাথরটাকে। ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপরে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে বলতে হতো না, কাউকে ঠেলে সরাতে হতো না, ডান দিকে যাওয়ার নির্দেশও দিতে হতো না, বাম দিকে যাওয়ার কথাও বলতে হতো না, উপরের দিকে ওঠার কথাও বলতে হতো না, নিচের দিকে নামারও কথা বলতে হতো না। ইব্রাহিম খলিলুল্লাহ যে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবা শরীফটাকে তামির করছেন, ওই কাবা বাইতুল্লাহ ওই সংলগ্ন পাথরটার সাথে আল্লাহ পাক পাওয়ার দিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ অন্তরের মধ্যে একটা সেন্সর লাগিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যদি মনে করতেন একটু ডান দিকে যাওয়ার দরকার, বলতে হতো না, মনের খেয়াল পাথর ডান দিকে চেপে যেত। ইব্রাহিম খলিলুল্লাহ যদি মনে করতেন একটু বাম দিকে যাওয়ার দরকার, বলতে হতো না, মনের খেয়াল পাথর বাম দিকে চেপে যেত। ইব্রাহিম খলিলুল্লাহ যদি মনে করতেন একটু উপরের দিকে ওঠার
দরকার, বলতে হতো না। মনের খেয়াল পাথর উপরের দিকে উঠে আসতো, মনের খেয়াল পাথর নিচের দিকে নেমে যেত। ইব্রাহিম খলিলুল্লাহ অন্তরের সাথে দিলের সাথে আমার আল্লাহ ওই পাহাড় পাথরের একটা সম্পর্ক করে দিয়েছিলেন। মনের খেয়াল যেদিকে আল্লাহর হুকুমে পাথরও সেদিকে চলাচল করত। আমাদের এলাকার অনেক মানুষ রাজমিস্ত্রির কাজ করে, আছে না? না, মালদা মুর্শিদাবাদ এলাকার বহু মানুষ আমাদের ওদিকে পড়ে আছে, বীরভূম এলাকা, রাজ্যের বাইরে কেরলে থাকে অনেক বেশি, মুম্বাই থাকে। পরিচয় হয়েছে আমার সাথে, আমি মুম্বাই জালসায় গেছি, বলে হুজুর আমার মুর্শিদাবাদে ফারাক্কায় বাড়ি, কেউ বলছে হুজুর মুর্শিদাবাদের দমকলে বাড়ি, কেউ বলছে হুজুর আমার মালদার কালিয়া চকে বাড়ি, মালদার টাউনে বাড়ি, ইংলিশ বাজারে বাড়ি। কথা বুঝতে পারছে? তারা রাজ্যের বাইরে পড়ে আছে, এখন তো কষ্ট বেচারাদের। ফোন করে অনেকে, সম্পর্ক আছে, আপনাদের দোয়ায় আল্লাহ বহু জায়গায় তো নিয়ে যায়। অনেক ফেরিওয়ালা আছে, গ্রামে পাড়ায় ঘুরে ঘুরে কাপড় বিক্রি করে, মশারি, চাদর, ভাঙা চোরা কিনে, টিন ভাঙা, লোহা ভাঙা, কাঁচ ভাঙা, বোতল ভাঙা, ভাঙা চোরা কিনে কিনে জড়ো করে। গ্রামে পাড়ায় মহল্লার রাজ্যের ভিতরে, ওই রাজ্যগুলো ওই গ্রামে গ্রামে তাদের ঘুরতে হয়। সেদিনে কত মানুষ ফোন করে, হুজুর দোয়া করবেন, বাংলা কথা বলছি মারছে। কথা ঠিক বলছি? বাংলা কথা বলছে, হুজুর মারছে, বলছে বাংলাদেশি। আইডেন্টি কার্ড দেখাচ্ছি, আমি যে ভারতীয় নাগরিক তার নথিপত্র দেখাচ্ছি, আমার আইডেন্টিটি, আমার পরিচয় যে আমি ভারতীয়, সেই অফিসিয়াল কাগজ দেখাচ্ছি আমি, তারপরেও আমার উপরে অত্যাচার চালাচ্ছে। এই তো উড়িষ্যা ভুবনেশ্বরে ওরা গাড়ি নিয়ে এসে কাটাই করে বিক্রি করে। ডুমডুমা বলে একটা জায়গা আছে উড়িষ্যা ভুবনেশ্বরে, কথা বলছি। ওই ভুবনেশ্বরে 4টে প্রোগ্রাম হয়, আল্লাহ শুকর আপনাদের দোয়ায় 4টেতেই ওরা নিয়ে যায়, এত ভালোবাসে। তো গাড়ি কাটাই নিয়ে আসে, দিয়ে গাড়ি কাটাই করে পাট পাট করে বিক্রি করে। বড় বড় গাড়ি, বড় বড় লরি কিনে তারা। হঠাৎ করে মাশাআল্লাহ, হঠাৎ করে ফোন করেছে, হুজুর গাড়ি সহ আমার ছেলেটাকে আটকে রেখেছে, কাঁদছে পাগলের। আমার বলার বক্তব্য অন্য কিছু নয়, এই যে এত কষ্ট, এত মেহনত করে, পরিশ্রম করে আমার বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির সন্তানেরা রাজ্যের বাইরে পড়ে আছে। এই যে কাজগুলো যারা করে, কত ক্রেনে ঝুলে ঝুলে কাজ করতে হয়, কত ভাড়া খাটিয়ে কাজ করতে হয়, কত মেহনত, কত পরিশ্রম। কিন্তু ওই যুগে, আমি কথাটা বলতে চাইছি আপনাদের, ওই যুগে ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা বাইতুল্লাহটাকে তামির করছে, আল্লাহ এমন একটা পাথর দিয়েছিলেন যে পাথরটাকে জবান দিয়ে বলতেও হয়নি ডান দিকে যা, মনের খেয়াল ডান দিকে অটোমেটিক চলে এসেছে, যেটাকে মাকামে ইব্রাহিম বলে। এখনো পাথরটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। কেন? শুনেন হাদিস, কোরআন বলছি, কোরআন, কোন ছোটি কিতাবের গল্প বলছি না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফটাকে তামির করার পরে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করে বলেন, মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, ইব্রাহিম কি মজুরি দিতে হবে তোমাকে, কি পারিশ্রমিক দিতে হবে, কি তোমাকে উজরাত দিতে হবে, আমাকে একটু বলো। আপনার আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে, তাকে মজুরি লাগে, উজরাত লাগে, পারিশ্রমিক লাগে। সুতোর মিস্ত্রি, কাঠের মিস্ত্রি কাজ করে, মার্বেল টাইলসের মিস্ত্রি কাজ করে, ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাজ করে, বিভিন্ন কর্ম, বিভিন্ন কাজ, ফল সিলিং মিস্ত্রি কাজ করে, বিভিন্ন কাজ করার জন্য প্লাম্বার, পাইপ মিস্ত্রি কাজ করে। আপনি বাড়ি মালিক, আপনি বাড়ির কাজ করার কারণে কাজ করাবার কারণে আপনাকে তাকে মজুরি দিতে হয়, পারিশ্রমিক দিতে হয়, তাকে আপনাকে উজরাতটা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের কাজ করছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক বলছে, ইব্রাহিম কি নেবে তুমি আমাকে বলো।
বলো কি চাও তোমার আমার কাছে একটু বলো, উজরাতটা কি দিতে হবে, পারিশ্রমিকটা কি লাগবে, তোমার মজুরিটা কি লাগবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই দিনটাই ইব্রাহিম খলিলুল্লাহ রবের দিকে লক্ষ্য করে বলেন, এ রব্বে আল্লাহ, উজরাত লাগবে না, পারিশ্রমিক লাগবে না, মজুরি লাগবে না। আমার আল্লাহ বলতে থাকে কি লাগবে একটু আমাকে বলো, উজরাতটা কি তোমাকে দিতে হবে, পারিশ্রমিকটা কি তোমাকে লাগবে, কি তোমাকে মজুরি লাগবে একটু আমাকে বলো। বারবার যখন বলতে থাকে, তাফসীর বলছে কোনো ছোটি কিতাবের গল্প নয়, তাফসীরে জালালাইনটা খুলে রাখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে রাখেন, তাফসীরে কুরতুবীটা খুলে রাখেন, তাফসীরে বাইজাবিটা খুলে রাখেন, তাফসীরে রুহুল বায়ানটা খুলে রাখেন, তাফসীরে কাবীরটা খুলেন, তাফসীরে কাসীরটা খুলেন, তাফসীরে জারীর তাবারিটা খুলেন। সব থেকে কাদিমতম একটা তাফসীরে কিতাব, একাধিক তাফসীরে কিতাবগুলোকে খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ রবের দিকে লক্ষ্য করে বলতে থাকে, আল্লাহ উজরাত লাগবে না, পারিশ্রমিক লাগবে না, মজুরি দিতে হবে না। আল্লাহ আপনি যখন বারবার করে বলছেন, যদি আপনার কাবা বাইতুল্লাহটাকে তৈরি করার জন্য, আপনার কাবা বাইতুল্লাহটাকে তামির করার জন্য যদি আপনি আমাকে মজুরি দিতে চান, পারিশ্রমিক যদি দিতে চান, উজরাতটা যদি দিতে চান, হে আল্লাহ আপনি আখেরি জামানায় একটা নবী পাঠাবেন, রাসূল পাঠাবেন, খাতামান নবীন করে, ইমামুল মুরসালিন করে পাঠাবেন, ইমামুল আম্বিয়া করে পাঠাবেন। সেই নবী, সেই রাসূল, সেই মুস্তাফা যেন আমার নাসালের মধ্যে আসে, আমার রক্তের মধ্যে আসে, আমার বিলাডের মধ্যে আসে। মজুরি লাগবে না, যদি মজুরি দিতে চান আর আখেরি জামানার নবীকে আমার খানদানে দিতে হবে, আমার নাসালে দিতে হবে, আমার রক্তের মধ্যে দিতে হবে। ওই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দুটো হাত তুলে দোয়া করেছিলেন, আমার আল্লাহ মুস্তাফার বিলাদাতের দোয়াটাকে ওই জায়গাটাকে কবুল করেছে। আমার আল্লাহ আজ পর্যন্ত আমার নবীর বিলাদাতের দোয়া চাওয়ার কারণে, মুস্তাফার দুনিয়াতে আসার দোয়া চাওয়ার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আজ পর্যন্ত ওই মাকামে ইব্রাহিমটাকে একই জায়গায় আমার আল্লাহ মুস্তাফার বিলাদাতের দোয়ার ওসিলায় সংরক্ষিত রেখেছে কাবার মাহতাবের মধ্যে। আমার আল্লাহ আজ পর্যন্ত সংরক্ষিত রেখে দিয়েছে। আরো জোরে, আরো জোরে। কে কে আল্লাহকে ডাকবেন একটু হাতটা তুলেন তো দেখি, হাত তোলেন। এতক্ষণ কিছু বলিনি, মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছি, একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। চিৎকার দিয়ে বলেন, ইমানদারের মতন শাবক আবার রোগীর মতন নয়, মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আর আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আর আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে একই সুরি, একই শব্দ, একই আওয়াজ, জামাত বন্ধ না থাকে, এক আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামাত, মাসলাকে মুজাদ্দিদে জামাত, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করলেন। তাহলে দুটো পাথর আজও পর্যন্ত সংরক্ষিত। আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে বোঝার চেষ্টা করেন। সংগীত আলোচনা আপনাদের খিদমতে, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। এটা হচ্ছে আরাফাত দিন, জিলহজ মাসের 9 তারিখ। হাসপাকে যারা যাবে, কাবা বাইতুল্লাহটাকে তাদেরকে তাওয়াফে জিয়ারত করতে হবে, সাফা মারওয়ার কথা এসে যাবে। যেহেতু এমন একটা ইবাদত হাজ, হাজের কথা বললে কুরবানি আসবে, কুরবানির কথা বললে হাজ আসবে। এই দুটো ইবাদত একদম একে অপরের সাথে একদম সুসম্পর্ক
সম্পর্কিত হয়ে আছে। হজের ঘটনা বললে কুরবানি এসে যাবে, কুরবানির ঘটনা বললে হাজ চলে আসবে, আর জিলহাজ মাসের ফজিলতের কথা বললে হজও বলতে হবে, কুরবানিও বলতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না? ও যাক না, নিরিবিলি ছাড়েন, একটু ওয়াচ করতে দেন, গাড়ি তো যাবে রাস্তায়, যারা সাইড আছে একটু ম্যানেজ করে দেন। কিতাবটা খুলে দেখেন, 1 থেকে 9 তারিখ নফল ইবাদত রোজা সিয়াম পালন করলেন। 9 তারিখে আরাফাত জমিনে সাহেবে নিসাব যে হবে, হাজ করবে। বুনিয়ানুল ইসলাম আলা 50, ইসলামের বুনিয়াদ হচ্ছে মোট 5টা। এই 5 বুনিয়াদের মধ্যে এক বুনিয়াদ হাজ কাবা বাইতুল্লাহ। ঠিক তার পরের দিন জিলহাজ মাসের 10 তারিখ আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই নবী আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি দেন। ঠিক কিতাব খুলে দেখেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয়, আপনার নামাজ, হুজুরের দিকে লক্ষ্য করে বলছে, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত, এটা আমি আল্লাহ আমার জন্য, এটা আমি মওলা আমার জন্য। জিলহাজ মাসের 10 তারিখ কুরবানি। আমি কুরবানি ঘটনা বলতে আসি নাই, সংক্ষেপ বলতে চেয়েছি আপনাদের খিদমতে। একটুখানি বলে দিয়ে যাই, সূরার নাম সূরাতুস সাফফাত। একটু বোঝাবার জন্য একটু টাচ করে যাচ্ছে, পরিষ্কার কোরআন দিয়ে দলিল দিয়ে যাচ্ছে জিলহাজ মাসের গুরুত্বটা কি, কি কি ইবাদত জিলহাজে আসে। একটার পর একটা কথা আপনাদের খিদমতে, অন্য কোনো বক্তব্য না হয়, একটার পর একটা পয়েন্টিং আলোচনা, অন্য কোনো আলোচনা আপনাদের কাছে নয়। সূরার নাম সূরাতুস সাফফাত, 102 নম্বর আয়াত থেকে আলোচনা আরম্ভ। ফালাম্মা বালাগা মাহুস সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাআনজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন 80 বছর থেকে 86 বছরে উপনীত হলেন, আল্লাহ পাক 80 বছরে একটা সন্তান দিলেন। সন্তানের বয়স 86। এই 6 বছর বয়সের বাচ্চার দিকে তাকিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি স্বপ্নের মধ্যে দেখি আমি যেন তোমাকে যাবা করছি। আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছে। নবীদের স্বপ্নটা হচ্ছে তাদের জন্য ওহী, আপনার আমার স্বপ্নটা না ভালো স্বপ্ন, আপনার আমার নবুয়তের 46 ভাগের 1 অংশ। কিন্তু মনে রাখবেন, নবী, রাসূল, পয়গম্বর, আল্লাহ পাকের মেসেঞ্জারদের স্বপ্ন শরীয়তের বিধান হয়। আপনার আমার স্বপ্ন ভালো হতে পারে, কিন্তু শরীয়তের বিধান হতে পারে না। নেককার বান্দা বান্দীদের স্বপ্ন দলিল হতে পারে না শরীয়তের বিধান, কিন্তু নবীদের স্বপ্ন দলিল হয়। কেন? ওহী আমার আল্লাহ স্বপ্নে এর মধ্যে নাজিল করে থাকে, স্বপ্নের ভিতর দিয়ে ওহী নাজিল করা হয়েছে। ঘুমন্ত অবস্থায় রবের পক্ষ থেকে আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ এলান করে দেয়, স্বপ্নের মধ্যে লক্ষ্য করি আমি যেন তোমাকে যাবা করছি। ফাআনজুরু মাযা তারা, এই সম্পর্কে তোমার বক্তব্যটা কি, এই সম্পর্কে তোমার মন্তব্যটা কি, এই সম্পর্কে তোমার ওপিনিয়নটা কি। ইব্রাহিম খলিলুল্লাহ দিকে তাকিয়ে সেই দিনে ইসমাঈল যাবিহুল্লাহ আওয়াজ দিয়ে বলেছিল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। রবের পক্ষ থেকে আপনার উপরে আল্লাহ যে হুকুম জারি করে দিয়েছে, যে অর্ডার দিয়ে দিয়েছে, সেটা আপনি কার্যকারী করেন, নিশ্চয় আমাকে সবরকারী বান্দাদের মধ্যে থেকে একজন পাবেন। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে।
বাপ কি বলল? না না, কোরবানির ঘটনা বলার জন্য আয়াত বলিনি, কোরবানির ঘটনা আপনাদের মুখস্থ। কিভাবে কোরবানি হয়েছে, মিনাতে কিভাবে নিয়ে গেছে, শয়তান 3 জায়গায় বাধা দিয়েছে, জবা করতে যাবে, জান্নাতি দুম্বা চলে এসেছে, সব মুখস্থ আপনাদের। এই কথা বলার জন্য আয়াত বলিনি আমি অ্যানালাইজ করার জন্য, বিবেকটাকে খোলার জন্য, চিন্তাটাকে ব্রড করার জন্য, রাইট করার জন্য, চওড়া করার জন্য, উদার মনে বোঝাবার জন্য আপনাদের কাছে বলতে চেয়েছি যে পিতা কি বলছে, আমি তোমাকে জবা করব। সন্তান কি বলছে, সন্তানের বক্তব্য কি, সন্তানের মন্তব্য কি, সন্তানের ওপিনিয়নটা কি, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে হুকুম এসেছে আপনি কার্যকারী করেন, নিশ্চয় আমাকে সবরকারী বান্দাদের মধ্যে থেকে একজন পাবেন। কিতাব খুলে দেখেন, আজ এই কঠিন পরিস্থিতি, আর 14 বছরের ছেলে, 12 বছরের ছেলে পাবজির জন্য, ফ্রি ফায়ারের জন্য, ড্রিম 11-এর জন্য, রামি সার্কেলের জন্য, আপনার বিভিন্ন ইলেকট্রনিক্স গেম বেরিয়ে গিয়েছে, লুডো সফটওয়্যার হয়ে গেছে, ক্যারামবোর্ড সফটওয়্যার হয়ে গেছে, টিকটক সফটওয়্যার হয়ে গেছে, আপনার কি তাস সফটওয়্যার হয়ে গেছে। 10-12 বছরের ছেলেরা এমন গেমের নেশায় আছে, বাপ মা খেতে ডাকলেও হাঁকার পারে। আর ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করতে ডাকছে। আমার বক্তব্য অন্য জায়গায়, কোরবানির ঘটনা বলতে আসছি আমি। ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করতে ডাকছে, শয়তান 3 জায়গায় বাধা দিচ্ছে, শয়তানকে ঘুরিয়ে রিপিট করে তাকে ওপেনিয়ন দিচ্ছে, আল্লাহর হুকুম। আর আজ আপনার আমার পরিবারে 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে গেমের নেশায় আসক্ত, ইউটিউবে কার্টুন না দেখলে ভাত খায় না, ফেসবুকে রিলস না দেখলে ওনার ঘুম আসে না। কথা ঠিক বলছি তো? পরপর যদি 2 বার ডাকি, এই খেতে আয় না, খেতে আয়, যদি ডাকা হয় যাচ্ছে, দাও না, যাচ্ছি, কথা ঠিক বলছি না বলছি? আমি গত 2 বছর আগে ভাইজাকে গিয়েছিলাম, অন্ধ্রপ্রদেশে প্রোগ্রামে গিয়েছিলাম, বললাম না বিভিন্ন রাজ্যে যেতে হয়। ভাইজাক বলে একটা জায়গা আছে অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনমে প্রোগ্রামে গিয়েছি, একদম টুরিস্ট স্পটে গায়ে একটা হোটেলে প্রোগ্রাম হয়েছিল। সকালবেলায় নাস্তা করছি, ফ্লাইটে আসবো বাড়িতে, আমার কানের কাছে এসে বলছে, হুজুর এই পাশে আমাদের খুব পরিচিতি, এটা 10 বছরের ছেলে বাপের অ্যাকাউন্টকে হ্যাক করে কয়েক লক্ষ টাকা ড্রিম 11-এ নষ্ট করেছে। নিজের চোখে দেখা, আমি জায়গার নাম বলছি না যেহেতু অন রেকর্ড হচ্ছে, তো মানুষের কাছে পৌঁছাবে। আমি নাম ধরে জায়গার, গ্রামের নাম বলে দেব। আমি সারা প্রায় 12-14 বছর ওই গ্রামটায় জালসায় যাচ্ছি। বলছে 35 জন মিলে একসাথে কয়েক কোটি টাকা ড্রিম 11-এ নষ্ট করেছে। 35 জন গ্রুপ তৈরি করে। মুসলমানের বাচ্চা, বাপ তাহাজ্জুদ গুজার হলে কি হবে, ছেলে তো হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে রাত্রিরে। বাপ 5 ওয়াক্ত নামাজি হলে কি হবে, ছেলে তো রিলেশনশিপে আছে, বাপ মা সবাই জানে ফোনে যার সাথে কথা বলছে ওটা আমার হবু বৌমা। ওই পক্ষরও জানে মেয়ে যার সাথে কুই কুই করছে উনি আমার হবু জামাই। হবু তো হবুই হয়ে রয়ে যায় অনেকে। 5 বছর কথা বলার পরে ফুরুত করে অন্য পাখির হাত ধরে ডানা মেলে উড়ে যায়। কথা বলেন না কেন? কথাটা কি ভুল হচ্ছে নাকি? এই যে 5 বছর রিলেশনশিপে থাকলো, বাপও জানছে মেয়ে ছেলেকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, তাই একটু ফোনে কথা বলছে, এটা ক্যাজুয়াল ব্যাপার। এক গাল দাঁড়িয়ে মাথায় কপালে নামাজের দাগ, একদম মা কোরআন শরীফ দুলে দুলে পড়ছে, মায়ের পাশেই কুই কুই করছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? মার শুধু ফরজ রোজা রাখে না, নফল রোজাও ছাড়ে না।
চাঁদে চাঁদে রোজা রাখছে, কিন্তু মেয়ের হাল এই অবস্থা, ছেলের হাল এই অবস্থা। কথাটা স্পষ্ট বোঝার চেষ্টা করেন। পারওয়াইশ যদি ঠিক না করতে পারি, কু আনফুসাকুম ওয়া হালিকুম নারা, নিজে বাঁচো, আহালকে বাঁচাও। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকটীয় আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করেন। আপনি ভালো মতন জানেন আমার ছেলে মেসেঞ্জারে চ্যাট করে, ইমোতে ভিডিও কল করে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে। আমার ছেলে ড্রিম 11 এর জুয়ার সাথে যুক্ত আছে। শরিয়াত কোশ্চিন কালে আপনাকে মেনে নেবে না আপনি যদি প্রতিবাদ না করেন। কি মুড়ির মোয়া পেয়ে গেছেন নাকি দিন? ইসলাম মুড়ির মোয়া পেয়ে গিয়েছেন, যা ইচ্ছা তাই মনে করবো আপনি আমি। পরিবারের বাচ্চাদেরকে ছোট থেকে তৈরি করেন। আজ তো পানি হচ্ছে বহু জায়গায়, আল্লাহর শুকর আপনাদের দোয়ায় যায়। মাচায় বসে পাবজি খেলছে, এখানে জালসা হচ্ছে। শানঘাটে দালানে বসে পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11 খেলছে, পাশে জালসা হচ্ছে। আমাদের আপনার কি বলে পার্শ্ববর্তী জেলাগুলোই আপনার মোনাজাতের পরে একটু বিরিয়ানি দেওয়া হয়। তাবারুক আপনাদের যেমন মিষ্টি দেয়, আমাদের হচ্ছে একটা প্রচলন আছে, বিরিয়ানি বসে খাওয়ায় না, প্যাকেট করে দেয়। বেশিরভাগ মাহফিলে টুকটুক করে ঘড়ি ধরে অ্যালার্ম ধরে আসে, বিরিয়ানির প্যাকেটটা নেয়, পাবজি খেলতে খেলতে আবার ঘর চলে যায়। কোথা থেকে শিখলো? কেন পরিবর্তনের জায়গা তৈরি করতে পারলাম না? কেন বাড়িটাকে পরিবর্তনের জায়গায় আনতে পারলাম না? 3 ছেলের মা 2 ছেলের বাপকে ভালোবাসে, 2 ছেলের বাপ 3 ছেলের মাকে ভালোবাসে। পরকীয়া সম্পর্ক, স্বামী বিদেশে পড়ে আছে, রাজ্যের বাইরে খেটে ঘাম ঝরিয়ে, আর ইনি এখানে ফোনে ঘাম ঝরাচ্ছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বাস্তব কথা বলছি আমি, একদম অবাস্তব কোনো কথা বলিনি এখানে। আমি নিট ক্লিন জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছি আমি। শরিয়াত শরিয়াতের জায়গায়, দিন দিনের জায়গায়, ইসলাম ইসলামের জায়গায়, কোরআন কোরআনের জায়গায়, সেইটাকে মান্যতা দিতে হবে। কোরআন আপনার কাছে আসবে না, আপনাকে কোরআনের কাছে যেতে হবে। a square plus 2ab plus b square বীজগণিতের অঙ্ক আছে, ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা মিলাতে হবে আপনাকে আমাকে। বাড়িতে বাড়িতে নোংরামি চলছে। কলেজ লাইফে ভালোবাসা ছিল, নতুন করে 10 বছর পরে আবার ভালোবাসা উতলে উঠেছে। কি ভাই কথা ঠিক না বলবো? কেন হলো? শরিয়াত সম্মত পর্দা নেই। কোন বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছে, ডিজে বাজিয়ে ড্যান্স চলছে, ইনিও পুরনো প্রেমিকাকে দেখে ফেলেছে, ইনিও পুরনো প্রেমিককে দেখে ফেলেছে, নতুন করে আবার কানেক্টিং হয়ে গেছে। আর যদি শরিয়াত সম্মত পর্দা থাকতো, ইসলামিক ভাবাবেগ থাকতো, ইসলামের আইন বিধান থাকতো, তাহলে কিন্তু এই জায়গাটায় এতটা নোংরামি জায়গায় পৌঁছাতো না। কি আমার কথা কি ভুল হয়ে যাচ্ছে নাকি? রাগ করছেন নাকি? ডোজ করা হয়ে গেল নাকি? ছোট থেকে বাচ্চাগুলোকে পারওয়াইশ দিতে হবে। এখন বাপ যদি বিড়ি খায় আর ছেলেকে যদি বলে গুটকা খাসনি, এটাই কোনো মান্যতা পাবে না। বাপ তো 60 বছরে নামাজি হয়েছে, ছেলের বয়স তো তখন 40। নিজের বাপকে দেখেছে তো ছোট চাচার সম্পত্তি জোর করে কিভাবে রেকর্ড করেছে। তাহলে ভাবছো কি করে তোমার দুটো ছোট ছেলের সম্পত্তি তোমার বড় ছেলে দিবে? ও তো তোমার কাছ থেকে শিখেছে, তোমার ছাত্র তো। তুমি তোমার বোনের হক দিয়েছো, তুমি তোমার ভাইয়ের হক দিয়েছো, তা তুমি আশা করছো কি করে তোমার ছেলে তোমার মেয়ের হক দিবে, তোমার অন্যান্য ভাইয়ের ছেলেগুলোর হক দিবে? ও তো তোমার ছাত্র, তোমার স্টুডেন্ট, তোমার কাছ থেকে তো পারওয়াইশ পেয়েছে। কি ভাই কথা ঠিক বলছি না? 70 পার হয়ে গেছে, এক গাল দাড়ি রেখে এখন তো মুয়াজ্জিনের আগে গিয়ে মসজিদে আল্লাহ 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 আল্লাহ। ভালো কাজ, আমি বলছি না যে ভুল করছে, আল্লাহ কবুল কর। কিন্তু 30 বছর পিছনে গেলে, ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে হাওয়া খুব খারাপ।
রাস্তায় আসতে হবে, কিন্তু কিভাবে রাস্তায় আসতে হবে সেই রুটটাও জানতে হবে। একটুখানি যাবেন জালালপুর স্ট্যান্ড, এই জালালপুর স্ট্যান্ডে দেখবেন এখন, আগে তো সিঙ্গেল রোড ছিল, এখন ডবল রোড হয়ে গেছে, একদিকে যাওয়ার একদিকে আসা। আপনি কি ওই ডিভাইডার যে দেওয়া আছে মাঝখানে, আপনি কি গাড়ি নিয়ে জাম করবেন, না নির্দিষ্ট যে জায়গায় এক্সিট আছে, কাটা আছে, সেখানে গিয়ে আপনাকে ইউ টার্নটা নিতে হবে? এটা বোঝাবার জন্য বললাম। একটা রুটে আপনি আমি চলছিলাম, যখন শরিয়াতের রুটে আসলাম, আপনাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে শরিয়াতের রুটে আসতে হবে। অপরের হক নষ্ট করেছি, অপরের সম্পত্তি লুট করেছি, অপরকে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, বেদনায় রেখেছি, প্রতিবেশীর হক আদায় করিনি, পরিবারের হক আদায় করিনি, এই অবস্থায় যখন ফিরে আসছেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে ইউ টার্নটা নিতে হবে। নিজের মন গড়া ফিরে আসলে হবে না। যদি ভাইয়ের হক নষ্ট করি বলতে হবে, ভাইপোর হক নষ্ট করি বলতে হবে, ভাই আপনার বোনের হক নষ্ট করি বলতে হবে, ভাগনার হক নষ্ট করি বলতে হবে, আমি তোমার এই সম্পত্তিটা জোর করে রেকর্ড করে নিয়েছিলাম, এখন এর বিনিময়ে কি ফেরত দিতে হবে, না টাকা নিবে, না মাফ করবে? যে শর্তটাই রাজি হবে সেই শর্তটাকে মান্যতা দিয়ে শরীয়তের রাস্তায় আপনাকে ফিরে আসতে হবে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এসব ডেলিভারি খুব ইয়ার কাট ডেলিভারি, সবাই লোড নিতে পারবে না, উইকেট টুইকেট ছিটকে মাঠের বাইরে চলে যাবে। যে ডেলিভারি গুলো দিচ্ছি, বলে ওই হুজুরকে দরকার নেই, জীবনে দাওয়াত করবি নি, ওই জীবনই ঠিক আছে। কথা বুঝতে পারেন? সব হুজুরকে দাওয়াত করিসনি, ঘটনা ভিত্তিক বক্তব্য দিবে, যে সমস্ত বক্তা তাদেরকে লিয়ে ও 2 ঘন্টা ঘটনা বলে দিয়ে চলে যাবে, ও জীবন টিবন গঠন করার দরকার নেই, বান্ডিল নেবে ঘর চলে যাবে। যে বক্তব্যটা দিচ্ছি জীবন তৈরি করার বক্তব্য দিচ্ছি আমি, রুট তৈরি করে দিয়ে যাচ্ছে। আপনি চলবেন কি আপনি চলবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মোবাইলটা কাড়েন, সাহস আছে, সেই সাহসটা তো নেই, চুরমার করে দেন, এই যা বেরো, যা বেরো এখান থেকে। পুরো ডাইরেক্ট কথা, মজবুত হন, স্টিক হন। এ মায়েরা তোমাদেরকে বলছি, এ বোনগুলো তোমাদেরকে বলছি, যা করছো তো করো, বাচ্চাগুলোকে একটু সামলে রেখে করো। বাচ্চার সামনে সিরিয়াল দেখছো, সিনেমা দেখছো, তো ও কি শিখবে? বাচ্চাকে কোলে করে নিয়ে শুইয়ে রিলস দেখছো, ও কি শুনবে, ও কি দেখবে, ও কি শিখবে? যা করছো তো করো, পরিবর্তনের জায়গা হচ্ছে না, কি আর বলবো, কমসে কম বাচ্চাদের চোখের আড়ালে করো। কথাটা কিছু বুঝতে পারছেন না? ভুল বলছি কথাটা? আল্লাহ পাক কবুল করেন, যেমন পরবাইশ দিবেন। আমার ছেলেটার বয়স 10 বছর, আমি আমার ছেলের কথা বলছি বোঝাবার জন্য একটু, আর বলবেন না যে বাড়ির গল্প করে দিয়ে যাচ্ছে। অনেক সময় জোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে একটু চোখে ঘুম ঘুম এসে যায়, রাত জাগা শরীর তো ঘুম এসে যায়। এই যে আপনার কালকে প্রোগ্রাম করে আমি যাব জুমার দিন, ঘুমাতে পারবো না, কোন রকমের জুম্মার নামাজ পড়ে কিছু মেহমান, জুমার হাজার হাজার দরবারের লোক, জানেন তো জুম্মার দিনে কিছু সামলে হয়তো 3টে 3:30 দিয়ে ঘরে যাব, 4:45 5টায় জামাত, চোখ লেগে যেতেই পারে, তার জায়গা শুনি। আমার ছোট্ট বাচ্চা 10 বছর বয়স ছেলেটা মাঝে মাঝে পাটাকে নাড়িয়ে বলে, আব্বা নামাজের সময় হয়ে গেছে। ও শিখলো কোথা থেকে? ওকে আমি ডাকি, তাই ও আমাকে ডাকছে। কথা কিছু বুঝতে পারছেন না? ওকে আমি ডাকি, খেলা করছে, উজু করে নাও জামাতে যাব, এই কথাটার মাথায় ঘুরছে। এখন তো মোবাইলে ঘড়ি দেখা সহজ হয়ে গেছে, আগে কাঁটা মিলানো কষ্ট ছিল, এখন তো নাম্বারিং ডিজিটাল ঘড়ি, ওয়াচ করাটা কোনো অসুবিধা নাই, দেখাটা কোনো বিষয় নয়। ঘড়ি দেখছে, দেখে বলছে আব্বা টাইম হয়ে গেছে, 2 মিনিট আছে, উজু করে নাও। ও কি মায়ের পেট থেকে শিখে এসছে নাকি? ওকে পরিবেশ শিখিয়েছে। আমার 5 বছর একটা মেয়ে আছে, 5 বছরের ছোট মেয়েটা,
আমার বড় মেয়ে নামাজ পড়ে, আমার ফ্যামিলি পরিবারে নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, ও একটা দেখি ছোট নামাজ পাটি বিছিয়ে নামাজ পড়ছে, শিখলো কোথা থেকে? এরা যদি কেউ না পড়তো ও পড়তো না, এরা পড়ছে তাই ওর পড়ার একটা মানসিকতা তৈরি হচ্ছে। এইভাবে পরিবার তৈরি করতে হবে। একটা ভুল নেবেন না, আমি গল্প করি না, আস্তাগফিরুল্লাহ, বোঝাবার জন্য বলছি। আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন। কোথায় জালালপুর থেকে ভিজে ভিজে ছেলেগুলোকে আনছে, গোটা গাড়ি। আমি বলছি কেন ভিজছে খামাকায় ঠান্ডায়? খালি মনে রাগ হচ্ছে আমার আপনাদের প্রতি, কেন ভিজছেন এরম মনে হচ্ছে। আমি এসে হাঁকারও মারলাম, কেন পাঠিয়েছেন ছেলেগুলো? আমি তো চিনি জায়গারে বাবা, একটু বলে দিলেই হতো। কেন পানি বৃষ্টি গায়ে পড়লে জ্বর সর্দি কাশি হতে পারে। এখন কঠিন পরিস্থিতি, বাইরে যাবেন, এখন তো অনেক চেক চুক করছে, আবার নতুন করে আবার ওই আপনার পুরনো জিনিস ফিরে এসছে। কথা বলে দেখেন, এরা ভালোবাসে, তাই ভালোবাসা দিয়ে দুটো কথা বলে গেলাম। রাগ করলেন, কষ্ট পেলেন, হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনার পীরের আওলাদ আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে, এখনো সময় আছে, একটা পরিবার তৈরি করেন। আমার মতন পীর সাহেবকে নিয়ে এসে দোয়া চাওয়াতে হবে না। একটা সন্তান রেখে যান, সৎ সন্তান, কবরের পাশে দিয়ে হেঁটে যাবে। আমি বলছি না হাফেজ সন্তান, আমি বলছি না মৌলানা সন্তান, সৎ সন্তান রেখে যান। সে ব্যবসায়িক সন্তান হোক, কিন্তু সৎ। সে ব্যবসায় ভেজাল দেয় না, ব্যবসায় মিথ্যা কথা বলে ব্যবসা করে না, জালিয়াতি চিটিংবাজি করে ব্যবসা করে না। ডাক্তার একটা ছেলে রেখে যান, সে ডাক্তারটা কসাই নয়, সেবামূলক কাজ করে। তার নিজের দিলের মধ্যে সৎ আছে, সৎ ছেলে। এই সৎ সন্তান আপনি রেখে যান, কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। মা বোনেরা পর্দার আড়ালে আছে, মা ইসলাম অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তাজিম দিয়েছে। একটু ফিরে আসো, একটু জীবন তৈরি করো। অধিকার ইসলাম দিল তোমাদেরকে, এরম করছো কেন মা? পর্দা করো, পুশিদা করো, নিজের আবরুকে হেফাজত করো। আল্লাহ কবুল করবে, আল্লাহ নিয়ামত দিবে। যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, ওই বাড়ির দিকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। জোরে বলেন, জোরে বলবেন। এটাই বোঝাতে চেয়েছি যে ইব্রাহিম খলিলুল্লাহর অর্ডার, ইসমাইল সাবিরুল্লাহ কোন প্রশ্ন চিহ্নিত করেন, এক বাক্যে মেনে নিয়েছে। যেমন পিতা তেমন সন্তান। জোরে বলেন না সুবহান। একটু জোরে বলা যাবে না সুবহান? কষ্ট দেব না আপনাদেরকে। এই বৃষ্টির মধ্যে যে এতগুলো মানুষ চাতক পাখির ন্যায় বসে আছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হয়তো আলোচনা শুনছে, ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রসুলের দরবারে এসে একজন সাহাবা, সংক্ষেপ বলি, একজন সাহাবা সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখন ভুলভাল তথ্য দেওয়ার যুগ নেই। মোবাইল, এই যে সা'সা বিন নাজিয়া বললেন, এমন সফটওয়্যার আছে, মাইকের কাছে শুধু ঠেকাবেন, বলতে হবে না। এই সেন্সরের মাধ্যমে নামটাকে সফটওয়্যারে ক্যাচ করবে, ওই নাম দিয়ে আপনার কাছে ডিটেইলস সা'সা বিন নাজিয়ার কি আছে সব পেয়ে যাবেন। এত আধুনিক আপডেট ভার্সন এখন। কথা কিছু বুঝতে পারছেন? ওই আমি যেটা কথা বলবো, আপনাকে ঘরে গিয়ে পৃষ্ঠা উল্টে পাতা দেখে সুন্দর করে বুঝে তারপরে হুজুরের ভুল ধরতে হবে না। এখানে বসে ইমিডিয়েট আপনি এমন সফটওয়্যার আছে, সব আমার ভুল কি ঠিক আপনি নিজেই বুঝতে পারবেন। তো সা'সা বিন নাজিয়া, আল্লাহ নবী, আল্লাহ রাসূল একজন সাহাবা হুজুরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জাহেলিয়াতের যুগে কিছু ভালো কাজ ছিল, উত্তম কাজ ছিল, আল্লাহ কি আমার জাযা দিবে? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 164 নম্বর আয়াত, সূরা আল ইমরান, 3 নম্বর সূরা। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সা'সা বিন নাজিয়ার দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, কি এমন তুমি ভালো কাজ করেছিলে জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময়, কি এমন উত্তম কাজ করেছিলে, কি এমন সালেহ কাজ করেছিলে? সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
হুজুর আমার দুটো উট গাম হয়ে যায়, আমার দুটো উট হারিয়ে যায়। এই দুটো উটকে খোঁজার জন্য তৃতীয় আর একটা উটের উপরে সাওয়ার হয়ে টুকটুক করে বেরোলাম। দূর থেকে লক্ষ্য করে দেখে আমার উটটা একটা জায়গায় বাঁধা আছে। আমি তার কাছে গেলাম, গিয়ে বলতে থাকে এই দুটো উট আমার। সে ব্যক্তি আমাকে বলে অবলা যা ঘুরে বেড়াচ্ছিলাম, আমি তাকে তাই খেতে দিয়েছি কিছু, আপনার উট হলে আপনি নিয়ে যান, আমি উটটা সেখান থেকে নিয়ে আসবো। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ ভেসে ওঠে। ওই ব্যক্তি লক্ষ্য করে বলতে থাকে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে? আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি ছেলে হলে আপনি কি করবেন আর মেয়ে হলে আপনি কি করবেন? ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বলে পুত্র সন্তান হলে আমার কওমের, আমার সাম্রাজ্যের, আমার বংশের প্রদীপকে উজ্জ্বল করবে, আর কন্যা সন্তান হলে আমি এখনই তাকে জীবন্ত কবর দিয়ে দেব। আল্লাহ রসুলের সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি থমকে দাঁড়িয়ে গেলাম, আমি অপেক্ষা করছি খবর কি আসে, ছেলে না মেয়ে। কিছুক্ষণ পরে খবর আসছে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি সাসা বিন নাজিয়া ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলছি হুজুর আপনি আপনার কন্যাটাকে আমাকে দিয়ে দেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার এই দুটো উট দিয়ে দেব। আপনি জীবন্ত তাকে দাফন করবেন না, আপনি তাকে মৃত্যুদণ্ড দিবেন না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত সাসা বিন নাজিয়া বলে আমার এই প্রস্তাবে সে রাজি হয় না। আমাকে সে দ্বিতীয়বার প্রস্তাব দেয়, আমাকে তোমার তৃতীয় উটটাও দিতে হবে, অর্থাৎ যাতে করে আমি সাওয়ার হয়ে গিয়েছিলাম দুটো উটকে খোঁজার জন্য, সেই উটটাকেও আমাকে তাকে দিতে হবে। তারপরে তার বিনিময়ে সে তার কন্যাটাকে আমাকে দিবে। আমি সাসা বিন নাজিয়া তাতেই রাজি হয়ে গেলাম। কন্যা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা দিলাম। লন্ডনের হাতের মধ্যে তুলে দিলাম। আমার লন্ডির কাছে ওই বাচ্চাটা মানুষ হতে থাকে। আস্তে আস্তে যখন বড় হয় ওই কন্যা আমার বুকের উপরে উঠে আমার দাড়িটা ধরে টানে, আমার কপালের মধ্যে চুমা দেয়। আমি সাসা বিন নাজিয়া ওই কন্যা ছোট্ট বাচ্চাটার প্রতি আমার একটা দরদ হয়, আমার একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আমি মক্কার অলিতে গলিতে ঘুরতে আরম্ভ করলাম। মক্কা বাড়ি দৌড়ে দৌড়ে আমি ঘুরতে আরম্ভ করলাম। এক একটা ঘরে খবর নিতাম কার ঘরে কন্যা সন্তান হয়েছে, হুজুর আমি তার বাড়ির সামনে গিয়ে পৌঁছে যেতাম। ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কন্যা সন্তানটাকে বুকে নিতাম আর তার বিনিময়ে আমি তিনটে উটটাকে দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ, এই রকম আমি সাসা বিন নাজিয়া 322টা কন্যা সন্তানের জীবনকে বাঁচিয়েছি। হুজুর আল্লাহ পাক কি আমার সাজা দিবে, আল্লাহ পাক কি আমার পুরস্কার দিবে। আল্লাহ নবী এলান করে দিলেন এই সাসা বিন নাজিয়া হুজুর দাঁড়িয়ে গেলেন, চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। হুজুর তাকে জড়িয়ে ধরলেন। সাসা বিন নাজিয়া দিকে লক্ষ্য করে বলে এই সাসা বিন নাজিয়া জাহেলিয়াতের যুগে কোন কর্মের কারণে আমার আল্লাহ কাউকে জাযা দেয় না, কিন্তু আমি নবী এলান করে দিই তোমার এই আমলের কারণে আমার আল্লাহ তোমাকে ঈমান নামক দৌলতটা দিয়েছে। আর ঈমানটা থাকার কারণে আমি নবী, আমি মুস্তাফা জানিয়ে দিই আমার আল্লাহ তোমাকে, আমি নবী আমার সাথে ঈমানের বদলাতে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলবেন না, আরো জোরে বলা যাবে না। পরওয়াইশ করেন মেয়েদেরকে। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা কথা বলে বিদায় নেব। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ ঘরের মধ্যে প্রবেশ করেছে, তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় আওয়াজ দিয়ে বলতে থাকে নিজ কন্যার দিকে লক্ষ্য করে, মা
তোর আব্বা তৃষ্ণার্ত আছে, তোর আব্বা পিপাসিত আছে, একটু পানি দে মা আমাকে। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ তাকে দ্বিতীয় ওমর বলা হতো। আবার চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, মা তোর পিতা তৃষ্ণার্ত অবস্থায় আছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে পেয়াস পেয়েছে মা, একটু পানি দে। সব কন্যা সন্তানটা ঘরের মধ্যে থেকে শুনছে। ওমর ইবনে আব্দুল আজিজ বুঝতে পারছে মেয়েটা শুনছে আমার, কিন্তু কোনো উত্তর দেয় না, প্রতি উত্তরে কোনো কথা বলে না, কোন রকম মন্তব্য করে না, কোন রকম ওপিনিয়ন দেয় না। আবার আওয়াজ দিয়েছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, আপনি আওয়াজ দিচ্ছেন, আপনার জন্য পানি নিয়ে এসেছি। বলে তুমি কেন? কন্যা তো ঘরের মধ্যে আছে। দীর্ঘক্ষণ ধরে তাকে ডাকি, সে তো আওয়াজ দেয় না, সে তো কোনো শব্দ উচ্চারণ করে না। এতক্ষণ ধরে বলছে আমি তৃষ্ণার্ত, আমি পিপাসিত, আওয়াজ দিয়ে তো আমাকে কিছু কোন রকম মন্তব্য করে না, প্রতি উত্তরে তো কিছুই বলে না। তুমি কেন পানি নিয়ে এসেছো? বারবার যখন ওমর ইবনে আব্দুল আজিজ বলতে থাকে, স্ত্রী থাকতে পারে না, চোখ দিয়ে পানির টোশাকও নিয়ে যাওয়া হয়, চোখ ভরা পানি নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজের দিকে তাকিয়ে বলে, আপনার কন্যা আপনাকে বলতে নিষেধ করেছিল, কিন্তু আপনি এতবার যখন জিজ্ঞাসা করছেন আমি বলতে বাধ্য হচ্ছি। আপনার কন্যা যে শরীরের মধ্যে পোশাকটা পরিধান করে আছে, তার পায়জামাটা এমন একটা জায়গায় ছিদ্র, এতটাই তার পায়জামাটা ছিঁড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে তার পিতার সামনে লজ্জায় দাঁড়াতে পারবে না, তাই আপনার সামনে সে ভয়ে আসে না, আপনার সামনে সে ভয়ে বলে না। ওমর ইবনে আব্দুল আজিজ সিজদার মধ্যে লুটিয়ে পড়ে যায়, মাথাটাকে নত করে আল্লাহর দরবারে আওয়াজ দিয়ে বলতে থাকে, শুকরিয়া তার সিজদার মাধ্যম দিয়ে, আল্লাহ তুমি এই হালে আমাকে রেখেছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি, কোনো অভিযোগ তোমার উপরে আমার না। কি তৈরি করছে বুঝতে পারছেন বাচ্চা? ওখানে ইব্রাহিম খলিলুল্লাহ বলল, তোকে জবাই করতে নিয়ে যাবো, আর এখানে মেয়ে ছিঁড়া পোশাক পরিধান করে আছে। কে? রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সাম্রাজ্য পরিচালনা করে, দু চারটে পঞ্চায়েতের প্রধান নয়। আমার কথা কিছু বুঝতে পারছেন? সেজদায় লুটিয়ে যাচ্ছে, কোনো অভিযোগ নেই আল্লাহ কাছে। আল্লাহ কাপড় নেই আমার মেয়ে, কি অবস্থা, আল্লাহ তুমি এই হালে রেখেছো, বলে আমরা খুশি। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ মন্ত্রীর দপ্তরে গিয়েছে, যাবার পরে বলে, আমার 1 মাস অগ্রিম আমাকে বেতন দিতে হবে, আমার মেয়ের পোশাকটা আমি কিনবো, 1 মাস অগ্রিম আমাকে বেতনটা আপনাকে দিতে হবে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, তার রাষ্ট্রীয় অধীনস্থ, তার সাম্রাজ্য পরিচালনার তার মন্ত্রীটাও সেই রকম আওয়াজ দিয়ে বলছে, আপনি যে 1 মাস বেঁচে থাকবেন এর কি কোনো নিশ্চয়তা আছে? বেতন অগ্রিম আমি দিতে পারবো না। এমনি চলেছে নাকি? আর এখন তো চোখ রাঙানিতে পুরো পার্সেন্টেজ ঘরে ঢুকে পড়বে। কথা কিছু বুঝতে পারেন? চোখ রাঙানিতে পার্সেন্টেজ ঘরে ঢুকে চলে আসবে। মন্ত্রী কাকে বলছে? রাষ্ট্রপ্রধানকে বলছে, আপনি যে 1 মাস যে ডিউটি দিবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? অগ্রিম যে নিবেন তা আপনি কি 1 মাস বেঁচে থাকতে পারবেন নাকি? তাহলে আপনি রাষ্ট্রনায়ক থাকবেন না, আগে কি করে আপনার টাকা দেবো আমি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? সংক্ষেপ আলোচনার বাড়াবো না, মূল কথা আলোচনার মধ্যে এটাই বোঝাতে চেয়েছি, জিলহাজ মাসের গুরুত্ব। 1 থেকে 9, 9 তারিখে হাজ, 10 তারিখে কুরবানি, আর 11, 12, 13 4 দিন রোজা রাখলে হারাম। পুরো ডিটেলসটা আলোচনা করেছি। মাঝখান থেকে কুরবানির কথাটা বলতে গিয়ে, সন্তান যেমন পিতাও তেমন, পিতা যেমন পরওয়াইশ দিয়েছে সন্তান তেমন তৈরি হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলে পরিবারের আমাদের মেয়েদের কথাটা একটু তুলে ধরলাম। আল্লাহ
আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে ছোট্ট করে আপনাদের খেদমতে দোয়ার মাধ্যম দিয়ে বিদায় নেব। ইয়া নবী